এই জায়গাটা একটা বলতা ছিল আর আমি কেলো করতে এখানেই হাত দিয়েছি আর আমাকে কামড়ে দিয়েছে ভাই। অরেঞ্জ লাইট ছিল তাই বেরিয়ে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তা আজকে আমি যাচ্ছি ইয়ামাহা শোরুমে। ওখানে ইয়ামাহা একটা বাইক ইয়ামাহা XSR 155 ওটা হচ্ছে আজকে রিভিউ করবো। আমি শিওর না এখনো যে শোরুম থেকে আমাকে বাইক দেবে কিনা। আমি জাস্ট র্যান্ডমলি যাবো, গিয়ে আস্ক করবো যে আমাকে টেস্ট রিভিউ করতে দেবে কিনা। যদি দেয় তো ভালো, নয় তো বাড়ি আসতে হবে। আর এইটা হচ্ছে আমার অ্যাকশন 5 প্রো। আর এইদিকে হচ্ছে একটা নতুন মাইক আমি আপডেট করেছি, DJI মাইক মিনি 2। ঠিক আছে, এটা মাইক 2। এটা এখনো মার্কেটে ঠিকঠাক করে আসেনি, কিন্তু আমার কাছে তোমার ভাইয়ের কাছে চলে এসেছে, তাই না? হচ্ছে আমার হেলমেট অ্যান্ড জাস্ট আমি একটু শক্স পরবো। ওখানে পড়ে রয়েছে আমার নিচেই অবচাল হয়ে পড়ে রয়েছে। যাই কি বলবো, ব্যাচেলার লাইফ। যাই হোক, চল বেরিয়ে দেখা হচ্ছে। তা আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অ্যান্ড কালকে যেহেতু রথ, এখানে রথ ধুচ্ছে, পরিষ্কার করছে। আমি খুব লাকি, আমি এরকম একটা জায়গায় আমার বাড়ি। রথ, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী সব একসাথে দেখতে পাই। এই দিক দিয়ে গেলে হতো ভালো, আর থাক। এই হচ্ছে ইয়ামাহা শোরুম। দেখি এখান থেকে আমাকে কোনো বাইক দেয় কিনা টেস্ট করার জন্য। যদি দেয় তো ভালো, নয়তো চলে যেতে হবে। এই হচ্ছে ঘটনা। এই হচ্ছে আমি আমার শোরুমে এসে গেছি অ্যান্ড এখানে কথা বলার পর আমাকে এখান থেকে পারমিশন দিয়ে দিয়েছে, অ্যালাউ করে দিয়েছে XSRটা নতুন রিভিউ করার জন্য। আমার জন্য ব্ল্যাক ভেরিয়েন্টটাও কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে এখানে। তো চলো, বাইরে হচ্ছে বাইকটা দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড জাস্ট রিভিউ। ওই যে দাদা একটুখানি জাস্ট পরিষ্কার করে দিচ্ছে ভালো করে, যাতে ভিডিওতে দেখতে পারফেক্ট লাগে। আমি শর্টস নিয়ে এলাম বাইকের, সিনেম্যাটিক কিছু এখানেই দাঁড়িয়ে। আর ঠিক এই জায়গাটা একটা বলতা ছিল আর আমি কেলো করতে এখানেই হাত দিয়েছি আর আমাকে কামড়ে দিয়েছে ভাই। আমি দেখতে পাইনি আর বিচ্ছিরি ব্যথা হচ্ছে। বাইক চালাবো কী করে এবার আমি ভাবছি। যাই হয়ে যাক, আজকে তো আমি ভিডিও করবোই। এবার তো ভাই ইগো হার্ট হয়ে গেছে আমার। টন 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 করছে হাত আমার। আংটি বেরোবো কী করে? আংটিটা খুলে রাখি আমি। আংটিটা খুলে রেখে দিলাম। অনেক বছর আগে আমার কেটেছিল বলতা, আর এখন অবস্থা খারাপ হয়ে গেছে আঙুলের। হাতে চুন দিয়েছি, ঠিক আছে। আমি জাস্ট ওই দাগ থেকে আমি চুন দিলাম অ্যান্ড ওকে চুন দিয়েছে যেহেতু কমিনিকা। আমি আজ করলাম কি এখানে কমিনিকা। এইটা হচ্ছে একটা দেশি জুগার। ইয়ে কাটলে বলতা হোক বা হচ্ছে মৌমাছি হোক, এই চুন চুন সব জায়গায় দেয়। আর আমি আংটিটা খুলেছি আর আঙুল দেখো ফুলে যাচ্ছে ভাই, কি অবস্থা। এই আঙুল কি ফুলে যাচ্ছে। আমার গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের ভালো হতো। আচ্ছা, বাইরে এখন বাইক রেখে দিয়েছে অ্যান্ড এখন আমি যাচ্ছি রিভিউ করতে। আর টাইম হচ্ছে এখন 3:34। বলতে তো অবস্থা খারাপ করে দিয়েছে আমার আঙুলের। আরে কি ভাই, ফার্স্ট অফ অল হর্নটা ফালতু একটা পজিশনে দিয়েছে। হর্নের পজিশন প্রচণ্ড খারাপ। আমি ভাই কনফিউজ হয়ে যাচ্ছি ইন্ডিকেটার অ্যান্ড হর্নের ভেতর। A few moments later. তাই এখানে কিন্তু এসে আমি অনেকক্ষণ এই বাইকের আমি শর্টস নিলাম, বাইকের রিভিউ দিলাম। অ্যান্ড আমার সাথে কিন্তু ইয়ামাহা কোম্পানি থেকে একটা ভাইও এসছে, শুভ হচ্ছে নাম ভাই। আর খুবই ভালো ফ্রেন্ডলি একজন এক্সিকিউটিভ, একজন স্টাফ কিন্তু রয়েছে ইয়ামাহার পক্ষ থেকে। এরকম স্টাফ থাকলে অনেক ভালো হয় একটা কোম্পানির জন্য, একটা ডিলারশিপের জন্য। তো ওই বাইকটা এখন ভাই চালাচ্ছে আর সাথে হচ্ছে এই বাইকটা এখন আমি চালাবো। তো তোমাদেরকে প্রপার একটা রিভিউ দিয়েছি আমি ওই চ্যানেলে, যেটা কিনা সেকেন্ড আমার ইউটিউব চ্যানেল ম্যানিয়াক রাইডার রয়। এখানে সবাই লাইসেন্সের জন্য টেস্ট দিচ্ছে, ওই দিকটা দেখতে পাবে লাইসেন্সের জন্য বাইক ওখানে টেস্ট দিচ্ছে। গাড়িও অনেক দাঁড়িয়ে রয়েছে, সব আরটিওর লোকজন রয়েছে এখানে।
একটু হালকা ল্যাগ করছে গাড়ি, তেল কমের জন্য আই থিঙ্ক হতে পারে। তেল কতটা কি রয়েছে, বাইকে অ্যাকচুয়ালি তেল শেষ প্রায়, তো তার জন্য পিক আপ ঠিকঠাক নিতে পারছে না, অ্যান্ড তাই আবার পেট্রোল পাম্পে যাচ্ছি একটু তেল ভরতে। আর এই বাইকে কিন্তু একটা সমস্যা যেটা আমি দেখলাম, যেটা কিনা খুবই ছোট সমস্যা, কোম্পানি চাইলে একদম তুড়ি মেরে ঠিক করে দিতে পারে। তুড়িতে লাগলো ভাই। তো এইখানে হচ্ছে কিন্তু ইন্ডিকেটর সুইচটা নিচে দিয়েছে, হংকের সুইচটা ওপরে দিয়েছে, যেটা কিনা একটু কমপ্লেক্স হয়ে গেছে আমার আঙুলের কাছে, আমার মাসেল মেমোরি, আমার ফিঙ্গার মেমোরির কাছে বলা যেতে পারে। খেল খতম, পয়সা হজম। স্টার্ট বন্ধ হয়ে গেছে, ভাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। A few inches later. তা এখন আমরা শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি, অ্যান্ড এখান থেকে আমি চা খাচ্ছি, আমি লিকার চা খাচ্ছি, ভাই দুধ চা খাচ্ছে। হ্যাঁ, ভাই বলছে তো আমার ইউটিউব চ্যানেল ওই টপ স্পিড কত আমি ঠেকালাম, কতক্ষণে ঠেকালাম সেটা হচ্ছে দেখবে। টপ স্পিড তো 131 এরকম ঠেকলো, আর কতক্ষণে ঠেকছে এটাও দেখবে, আর প্লাস হচ্ছে 0 to 100 কতক্ষণে ঠেকছে ওটাও তোমরা দেখতে পারবে কিন্তু, আর ভাইও দেখবে। তোমরা এটা জন্য কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা ম্যানিয়াক রাইডার রয়, ওখানে কিন্তু তোমরা সার্চ করতে পারো, ওখানে এই বেরিয়ে আসবে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। এখন আপাতত চাটা এনজয় করি, আমি দুপুরে খাবারও খাইনি, তা বাড়ি গিয়ে আবার খাবারও খেতে হবে, 5:44 বাজে। যাই হোক, তোমাদের জন্য ভিডিও করছি এরকম ভালো ভালো, তো বুঝতে পারছো কতটা কিন্তু এফোর্ট লাগে। অবশ্যই কিন্তু এখনও পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখে ফেলেছো অবশ্যই একটা লাইক করো, অ্যান্ড এখনই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ইয়ার। তোমরা যদি সাপোর্ট না করো বাঙালি ছেলে কে করবে? আমি কিন্তু বাংলাই করছি তোমাদের জন্য, এত সুন্দর সুন্দর ভিডিও। এইদিকে কথা বলতে গিয়ে হাত না থেকে আমি চা ফেলে দিয়েছি। যাই হোক, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো চাটা এনজয় করিনি, চলো। শ্রীরাম, এই সামনেই হচ্ছে এই বিল্ডিংটা, যেটা এটা ইয়ামা শোরুম আমাদের, এটা নিয়ারেস্ট আমাদের কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের এখানে। কিন্তু তোমরা যারা ভাবছো যে বাইক নেবে ইয়ামা, যে কোনো মডেলের, যে কোনো ব্র্যান্ডের, মানে যে কোনো ইয়ামার যে কোনো মডেলের একটা বাইক নেবে, তোমরা কিন্তু আমাদের এই কৃষ্ণনগরের এই শোরুমটাকে ভিজিট করতে পারো। ওই বাইক থেকে এই বাইকে আসতে কেমন লাগছে আমার। মা কাকিমা মুরসিং করছো কেন? जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ये लाइट ছিল রেড না, অরেঞ্জ লাইট ছিল ম্যাম, অরেঞ্জ লাইট ছিল তাই বেরিয়ে এসছে। মানছি সরি, মাই ফল্ট, ঠিক আছে। তো যেখানে কি না কি বলো তো, বিশেষ করে মানুষ নিজের ফল্ট কখনো দেখবে না। এখানে হ্যাঁ আমার একটুখানি ছিল, পাকামি ছিল, ওইদিকে অরেঞ্জ লাইট হয়েছিল, তো আমি তাই বেরিয়ে এসি। উনি ভয় পেয়ে গেছে যে যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য। হ্যাঁ এটাও ঠিক, দুর্ঘটনা তো আর বলে কই হয় না, তার জন্য ঠিক আছে। হ্যাঁ তারও পয়েন্ট অফ ভিউ তো ঠিকঠাক রয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, হ্যাঁ অ্যাকচুয়ালি তার জন্য আমি তাড়াহুড়ো করছি। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের ভালো লেগেছে, তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এতে আমি অনেকটাই মোটিভেট হবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য। আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।